নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অনেক পুরনো একটা রান্না, দই পটল। দই পটল এমন একটা রান্না, যে রান্নাটা গরমের দিনে না বানালে গরমকালটায় অসম্পূর্ণ রয়ে যায়। এটা এমন একটা পদ, যে পদ দিয়ে পোলাও, ভাত, রুটি, পরোটা যা চাইবেন তাই এর সাথে খাওয়া যেতে পারে এবং খুব ভালো লাগে খেতে। তাই আমি যেভাবে দই পটলটা বানিয়েছি, আপনারা একবার বানান সেইভাবে। আর দেখুন আমি কিভাবে বানিয়েছি, ভিডিওটা পুরোটা দেখুন, সঙ্গে থাকুন। চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা দেখুন। দই পটল বানাতে পটল লাগবে। আমি 500 গ্রাম পটল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে, দেখতে পাচ্ছেন যে খোসাগুলোকে আমি হালকা হালকা ছাড়িয়েছি, হালকা হালকা রেখে দিয়েছি। আর দুদিক দিয়ে আমি কেটে দিয়েছি, মাঝ বরাবর এদিকে আবার এই পেছন দিকে। এইভাবে আমি প্রত্যেকটা পটলকে কেটে নিয়েছি। তো এই কাটা পটলগুলোতে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেব। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিট এগুলো মাখানো থাক, ততক্ষণে আমি সমস্ত মশলাগুলো রেডি করে নিই। এখানে আদা নিয়েছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ, বড় চামচের নয়। হলুদ, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি, এগুলোকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি বাদাম, এই কাজু বাদামটাকে আমি বেটে নেব। লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন, আদার সাথে বেটে নিতে পারেন। আর নিয়েছি দই, এটা বড় চামচের 1 চামচ দই নিয়েছি। আর একটু জায়ফল নিয়েছি। এই জায়ফলটাকে আমি একটু গুঁড়ো করে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। যেহেতু দই পটল নিরামিষি রান্না, আর নিরামিষের দিনে এটা খুব ভালোই লাগে খেতে। দইতে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেবো চিনি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো এটা দইটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই দইয়ের সাথে একটু দুধ দিতে পারেন। যে কোনো বাড়িতে চা বানানোর জন্য যে দুধ আমরা ব্যবহার করি, সেই দুধ একটু মিশিয়ে দিতে পারেন। আমি এই দেখুন ছোট চামচের 2 চামচ দিয়েছি। এটা দিলে খেতে খুব ভালো লাগবে, তার জন্য আমি এটা মাখিয়ে পেস্টগুলো রেডি করে নিচ্ছি। আর এই যে মশলাটা আছে, এই মশলার মধ্যে আমি একটু জল দিয়ে এগুলোকেও আমি একসাথে মাখিয়ে রেডি করে রেখে দেব। দেখুন সমস্ত মশলাকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি, কারণ জলে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলাগুলো একদম বাটা মশলার মতো স্বাদ আসবে। বাদামটা পেস্ট করে নিয়েছি, আর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এটা আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। কড়াতে আমি তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, আমি তেলেতে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ করে পটলগুলো হোক, তারপর আবার উল্টে অন্য পিঠটা ভাজতে দেবো। পটলগুলো এক পিঠ করে উল্টে দিই। দেখুন, পটলগুলোকে একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, তবে এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে, না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। ভাজা হচ্ছে, পটলগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর পটলগুলো ভাজবো না। এরপর পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটা ছোট এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিলাম। যখন এটা থেকে মিষ্টি গন্ধ বের হবে, তখন ওর মধ্যে এই যে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। মশলার জায়গাটা ধুয়ে আমি এই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে এটার সাথে আমি এই বাদামের পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদামের যে পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এই কাজু বাদামের পেস্টের জায়গাটা জলটা ধুয়েও আমি একটু দিয়ে দেবো। কাজু বাদাম বাটার পরেও ওই কৌটোর মধ্যে একটু জল দিয়ে আরও যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে এবং মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিন্তু হালকা হাতে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, নইলে কাজু বাদামটা তলাতে লেগে যেতে পারে। এই সময় অনেকে হিং দেয়, আমি দিচ্ছি না। আপনাদের যদি ইচ্ছা করে আপনারা একটু হিং এর মধ্যে দিতে পারেন। এটা অনেক দিনের পুরনো রান্না, খুব সুন্দর খেতে হয়। নিরামিষের দিনে তো খুবই ভালো লাগে। এরপর আমি দইটাও এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একদম স্লোতে করে দিতে হবে, দিয়ে দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। আর আমি এই দইয়ের যে জায়গাটা আছে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এই মিশ্রণটা ওতে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। পটল ভাজার সময় নুন দিয়েছি, আর দইটার মধ্যে নুনটা দেয়া আছে, তাই এখন কোনো রকম ভাবে আমরা নুন দেব না। আগে মশলাটা কষানো হোক খুব ভালো করে। পটলগুলোর সাথে এই মশলাটাকে দিয়ে দেওয়ার পর তখন নুন মিষ্টিটা আমরা চেক করে নেব। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এর থেকে বেশি রাখতে চাইলে আপনারা এই সময় জল দিতে পারেন। আমি কিন্তু গ্রেভি এর থেকে বেশি রাখবো না, তাই আমি জল দিচ্ছি না।
আর এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করে নেবেন, ঝালটাও দেখে নেবেন। যদি ঝালের পরিমাণ বা নুন মিষ্টি লাগে তাহলে এই সময় একটু দিয়ে দেবেন। আর দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, 2-3 মিনিট ঢাকা দেওয়া থাক। তারপর দেখবো দই পটল কেমন হয়েছে। চলুন দেখি দই পটলটা হয়েছে কিনা। দেখুন দই পটলটা হয়ে গেছে, পটলগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। দেখুন এর মধ্যে আমি একটু কাসুরি মেথিকে হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনাদের কাছে থাকলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন। যদি দেন তাহলে এর টেস্ট খুব সুন্দর আসবে। আর আমি দেবো একটু গরম মশলা, এটা বাড়িতে তৈরি গরম মশলা। অনেকে এর মধ্যে একটু ঘি দিতে পারেন, আমি দিচ্ছি না। চলুন এটা নামিয়ে নিই। দই পটল একদম রেডি। আমি যেভাবে দই পটলটা বানালাম সেইভাবে একবার বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।